কপি কীরকম? কপি ভালো। খুবই ভালো না? কপি কি মানে সারাদিনে কীরকম বেচা কেনা হয়? একটা দেন, বাড়ি আসছে 20 টাকা একটা দেন, আর একটা দেন। আসছেন যখন ভাই কপি খায় ভাই। আসলাম এক ভাই কপি, তো আমি একটু ভিডিও বানাবো। সারাদিন কেরম কীরকম বেতন? হয় এই ধরেন 1000-1200 টাকা হয়, তার মধ্যে খরচ জায়গা 500-600 টাকা এবারে থাকে 500-700 টাকা। প্রতিদিন কি একই থাকে নাকি একটু কম বেশ হয়, বেশি? শুক্রবার একটু বেশি। যেদিন শুক্রবার সাপ্তাহিক সবার ছুটি থাকে তো। আর মিডিয়াম চিনি মানে বেশি মিষ্টি না, বেশি আবার কবিটা তো খাইতে একটু ইয়া লাগে। আর ধরেন যে সারাদিন বিকালে মনে হয় বেশি হয় না? বিকালে বিকাল টাইমে তো বের হয় ঘুরতে গেলে। এখানে কি প্রতিদিন এই জায়গায় থাকে? এইদিকে তারপরে ওই দিক দিয়ে মানে যখন যেদিকে একদিন এক জায়গায়। আর তোরা তো বহু জায়গা দেখে পার, অনেক জায়গা আছে। সারাদিন যদি হয় তো ভালোই। হয় মোটামুটি। হ্যাঁ, তোরা তো ব্যবসা বাণিজ্য করতেছেন ভাই, আমি তো এই যে চাকরির জন্য ঘুরতেছি বেকার, কর্ম নাই, খালি জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতেছি, চাকরি হলো না। হ্যাঁ কর্ম নাই কোনো। কোথাও কর্ম খুঁজে পাইতেছি না, এখন কী করবো ভাইবা চিন্তা করি। মাঝে মাঝে একটু ভিডিও বানাই, সব ভিডিওতেও সফলতা খুঁজে পাইতেছি না, বুঝছেন? একটা মনিটাইজেশন আশায় করতেছি। আমার চ্যানেলের নাম হলো আলমিন গফফার। আলমিন গফফার লিখলেই ইংরেজিতে লিখতে হবে। ফেসবুক, ইউটিউবও আছে। ইউটিউব আমি তেমন করতেছি না, ফেসবুকটাই হয়। ফেসবুকে আমি অ্যাক্টিভ আছি। আমার নাম্বার নিয়ে নাম্বার নিলে হবে, নামটা মনে থাকবে, নাম্বারটা নেই। আর মিন আচ্ছা, 019 01903 01903 50 50 50 50 5050 হ্যাঁ 42 দেখেন। নাম্বারটা হ্যাঁ ঠিক আছে, সেট করে রাখি। হ্যাঁ সেট করে। আমার নাম হলো আলমিন গফফার। আলামিন আলমিন আলমিম আলমিন গফফার, আলমিন গফফার মিয়া, মানে এটাই হলো। আলমিম ভাই দিলে তো আমি মানে আমার আইডিতে ঢুকলে মানে ওই নাম দেওয়া লেখা আছে আর কি, আলমিন ঠিক আছে। একটা ইয়ে আছে, ইংরেজি বলে বাংলাদেশ। আমি একটু বাংলাদেশটা নিয়ে করতে হবে। ঠিক আছে ভাই, আসছি তখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কত খুবই সুন্দর। ভালো হচ্ছে। হ্যাঁ খুবই সুন্দর। ভালোই করেন, ভালো করেন। আর ঠিক আছে ভাই, আসি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু ফোন দিয়ে মাঝে মাঝে কথা হোক। আচ্ছা ভাই। দোয়া করেন আমার জন্য, আপনাদের দোয়া করি, সবার জন্য দোয়া করেন। আচ্ছা, একটা কফি, ভ্রাম্যমান কপি ভাইয়ের সাথে কথা বলে কপি খাচ্ছি। কী করবো, একটু কপির ভালোই সুন্দর ওয়েদার। কপি খাইতে খুবই স্বাদ লাগে, কপি খুবই আসলে মনটাই জুড়ে যায় কপি আসলে। কিন্তু তার কপি কাপটা একদম নর্মাল, একদম নর্মাল। 20 টাকার কপি দেখেন ভাই, 20 টাকার কপি বিক্রি করে, ভালোই যাও। এখন আমি চিন্তায় আছি কী করা যায়। আমরা তো বেকার ঘুরে বেড়াচ্ছি, চাকরির জন্য কর্মকাজ পাও পাচ্ছি না, কী করবো। আজকে আসছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, এখন জানি না ইন্টারভিউতে পরবর্তীতে কী হবে, সেটা তো পরেই জানা যাবে। হয়তো কাগজ সিপি জমা দিয়ে গেলাম, সিপির পরে ডাক করবে,
তারপরে ইন্টারভিউ হবে, তারপরে চাকরি হবে কি না হবে তাও সন্দেহ। যদিও আজকাল মামা খালু ছাড়া চাকরি নাই, যদিও ছাত্র বৈষম্য হয়ে গেল 1 বছর, কিন্তু মামা খালু ছাড়া চাকরি হয় না। তাহলে আর ছাত্র বৈষম্য করে কোটা আন্দোলন করে কি হলো? কর্মই বন্ধ হয়ে গেছে ভাই, কর্মই নাই, কর্মসংস্থানই নাই। গার্মেন্টসে, সেই গার্মেন্টসেও লোক নেয় না। গার্মেন্টসেও কর্ম 1 বছর হলো একদম নীরবতা পালন করছে। অনেক গার্মেন্টস তো পালায় গেছে, গার্মেন্টসের মালিকরা বন্ধ করে দিয়া। তো আবার যাও চালাচ্ছে তারাও লোক নেয় না, সার্কুলার নিয়োগ বন্ধ। বছরের পর বছর অপেক্ষা করতে হবে, জানি না ইন্টারভিউ কেমনে নেবে। এই গ্রামীণ ব্যাংকে যেরকম ইন্টারভিউ হয়, বছরের পর বছর ইন্টারভিউ কার্ড জন্য অপেক্ষা করতে হয়, ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হয়। সেই সরকারিতে এখন আছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, তারই তো আমল। জানি না সেই আমলের নিয়ম, তার নিয়ম কানুন চালাচ্ছে নাকি দেশে। কারণ গার্মেন্টসে যদি তার মতোই নিয়ম কানুন চলে তাহলে কেমন হবে। এবং আমার ভিডিওটা যেতে লাইক কমেন্ট দিবেন। গ্রামীণ ব্যাংকের চাকরি নিতে গেলে আগে সার্কুলার হবে, সার্কুলারের পরে ইন্টারভিউ দরখাস্ত করবে, অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশনের পরে 2 বছর 1.5 বছর পরে কার্ড আসবে, ইন্টারভিউ কার্ড আসবে। তারপরে ইন্টারভিউ হবে, আবার ইন্টারভিউ পরে তার 6 মাস 1 বছর পরে চাকরি যার কপালে থাকবে হবে সরকারি চাকরি, সোনার হরিণের মতোই গ্রামীণ ব্যাংকের নিয়মকানুন। তো যাই হোক, সবই পরিস্থিতির শিকার। তো সেটা যার যার নিয়মেই চালায়। তো এখন নিয়মে যদিও চালায়, কিন্তু এই গার্মেন্টসগুলো তো প্রতিনিয়ত প্রতিদিনই লোকের দরকার হয় গার্মেন্টসগুলোতে। সেই গার্মেন্টসগুলো এখন সরকারি চাকরি, বেসরকারি গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের মতোই গার্মেন্টসগুলো নিয়োগ সার্কুলার শুরু হয়ে গেছে। বছর পর বছর মনে হয় চাকরি হবে কিনা, ইন্টারভিউ কীভাবে নেবে সেটাই ভাবতেছে গার্মেন্টসের প্রতিষ্ঠানের অনেকে। জানি না পরবর্তী কী দুর্গতি হবে, সেটা গার্মেন্টসের মালিকরাই এখন কী চিন্তা ভাবনা করতেছে। এখন এই সরকারের তো কোনো গতি কিছুই ভালো দেখতেছি না, কিছুই ভালো বুঝতেছি না কী যে হবে। দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, এখনও ভালো হচ্ছে না। যে জন্য আন্দোলন করলাম, যে জন্য এত আন্দোলন হলো, বৈষম্যতা দূর হলো আর কই। সংস্কার নিয়ে পড়ে আছে, 1 বছর চলে যাচ্ছে, সংস্কারের কোনো খবর নেই। তারপরে চাকরির খবর নাই, কর্মসংস্থানে বেকার, লক্ষ লক্ষ বেকার পড়ে আছে। তারপরে মামা খালুর তবদির চলছে, তবদির ছাড়া চাকরিই নাই। আগের যারা তারাই বসে আছে ক্ষমতায় ধরে। কয়েকজন মাত্র উপদেষ্টা এসেছে, সেই উপদেষ্টারা তো হাম পাপ কিছুই বোঝে না। এখনও মনে হয় ফিটার খায় উপদেষ্টারা, সবাই এখনও ফিটারই খায়। বয়স হয়ে গেছে, কিছু উপদেষ্টা নিয়েছে ছাত্র বৈষম্য, তার মধ্যে একজন তো পদত্যাগ করে দল গঠন করেছে, আর 2জন আছে। এই দুইজন তো হাব ভাব কিছুই বোঝে না। মানে তারা আন্দোলনের সময় অনেক কিছু, এখন তারা বৈষম্য সব শেষ। তাদের ক্ষমতায় এখন চেয়ার নেই, চেয়ারে বসে থাকবে আর কত বছর থাকা যায় এই চিন্তা ভাবনায় তারা আসতে ব্যস্ত। এই তো অবস্থা দেশের। তাই বন্ধুগণ, আমার ভিডিওটা দিয়ে লাইক কমেন্ট দিবেন ভিডিওটা ভালো লাগলে। দুঃখের পরে বলছি কথা, দেশে হবে কবে শেষ, দেশের এসব মানুষ কীভাবে কবে জানি না, শান্তিভাবে হবে দেশের মানুষের এরকম